নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী মোদক ট্রেনার একাডেমি আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি একটি গভীর তাৎপর্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে, বেদান্ত, আজকের হতাশাগ্রস্ত জীবনের মহৌষধ। বর্তমান সময়ে মানসিক অস্থিরতা, অনিশ্চয়তা ও মূল্যবোধের সংকটের মধ্যে বেদান্ত দর্শন আমাদের সামনে এক সত্যই অনন্য আলোকবর্তিকা হয়ে ওঠে। আজকের এই অনুষ্ঠানের আলোচনার মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে চলেছি কিভাবে সুপ্রাচীন জ্ঞান আজও আধুনিক জীবনের পথপ্রদর্শক হতে পারে। এই অনুষ্ঠানের মাননীয় বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক ডক্টর কৃষ্ণ ধীবর মহাশয়, রামপুরহাট কলেজের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক। তার গবেষণার মূল বিষয় উপনিষদ ভাবনায় রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ, যা তার দার্শনিক অন্বেষণের গভীরতা ও মৌলিকতার পরিচয় বহন করে। মাননীয় বক্তা একাধারে গবেষক এবং সৃষ্টিশীল, মননশীল একজন ব্যক্তিত্ব। তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে বেদান্ত সার, সংস্কৃত চিন্তন, উপনিষদ চিন্তায় রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ ইত্যাদি। পাশাপাশি তার কাব্যগ্রন্থ আলাপ ও ক্ষতের সকালে রোদ্দুর পাঠকের মনে এক অন্তর্মুখী ভাবনার সৃষ্টি করে। সম্পাদিত গ্রন্থসমূহ মুক্তির সুলুক সন্ধান, শরতের আলাপ ইত্যাদি। এমন একজন বিদগ্ধ, বহুমাত্রিক, মননশীল ব্যক্তিত্বের কাছ থেকে আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা শোনার সুযোগ পাচ্ছি। এজন্য আমরা সকলেই আন্তরিকভাবে আনন্দিত। এখন আমি মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে মাননীয় বক্তাকে সশ্রদ্ধ অভিবাদন জানাই এবং একই সঙ্গে ওনাকে আন্তরিক অনুরোধ করছি আজকের এই মূল্যবান উপস্থাপনা শুরু করার জন্য। ধন্যবাদ। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যালো, স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে। নমস্কার, আমি কৃষ্ণ ধীবর। ঠিক আছে, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই মোদক ট্রেনিং একাডেমির সঙ্গে যারা যুক্ত, একটি অনুভূতিকে যারা বহন করে নিয়ে যাচ্ছেন, যেটা আমাদের সভ্যতার, সমাজের কল্যাণকর একটি দিক। আমি সবার নাম জানি না, তবুও যাদের নাম জানি আমি, গার্গী ম্যাডাম, মোদক স্যার, এনাদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে পৃথিবীর এক প্রান্তে পড়ে থাকা একটি ক্ষুদ্র মানুষ আমি, তাকে এরকম একটা গুরুগম্ভীর বিষয়ে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই প্ল্যাটফর্মে যারা আছেন বিদগ্ধ মানুষ, ঋদ্ধ মানুষ, যাদের থেকে আমি খুব বেশি জানি না, তা সত্ত্বেও আমাকে এই বক্তব্যটার অংশীদার করা হয়েছে, আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। এবং অন্যান্য যারা আছে, আমার বন্ধু সমূহ, আমার ছাত্রছাত্রী সমূহ, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। যে বিষয়টি আমাকে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে বেদান্ত ও আজকের হতাশাগ্রস্ত জীবনে মহৌষধ। খুব গুরুগম্ভীর একটা বিষয়। আমি আলোচনা করব, বলবো না এই বিষয়টা নিয়ে, আমি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সামনে বলবো, এইটুকু মাত্র। গল্পের মধ্য দিয়ে আমি বলার চেষ্টা করব। আমি প্রথমেই একটি শ্লোক, কালিদাস তার রঘুবংশ
যে মহাকাব্য, সেই মহাকাব্যে একটি শ্লোক দিয়ে তিনি মঙ্গলাচরণ করেছিলেন। সেই শ্লোকটি দিয়ে আমি শুরু করতে চাইছি আমার আলোচনাটি। রঘুবংশ মহাকাব্যের মঙ্গলাচরণ শ্লোকে কালিদাস বলছেন, বাগার্থাবিব সম্পৃক্ত বাগার্থ প্রতিপত্তয়ে জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। অর্থাৎ কালিদাস বলছেন, আমি সেই হর পার্বতীকে প্রণাম করছি, নমস্কার করছি, যে হর পার্বতী শব্দ এবং অর্থের মতো সম্পৃক্ত। খুব গুরুত্বপূর্ণ দুটি শব্দ, একটা হচ্ছে শব্দ এবং একটি অর্থ। শব্দ এবং অর্থ যেন পরস্পর প্রেমিক প্রেমিকার মতো, তারা সম্পৃক্ত, কারণ তাদের মধ্যেও মান থাকে, অভিমান থাকে, মিলন থাকে। শব্দ অর্থের মধ্যেও যেন পূর্বরাগ থাকে, শব্দ অর্থের মধ্যে যেন মিলন থাকে। আর শব্দ অর্থের মধ্যে মিলন না থাকলে বোধ হয় শব্দার্থের বোধ বা শাব্দার্থের বোধ হয় না। তো আমি আমার আমার আজকে এই টপিকটার মধ্য দিয়ে কতটা শব্দার্থের বোধ করাতে পারবো আমি জানি না, কিন্তু আমার অভিজ্ঞতা, আমি বেদান্তকে যেভাবে বুঝেছি এবং যেভাবে জীবনে কাজে লাগানোর চেষ্টা করেছি, আমি সেইটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি প্রথমেই একটা বিষয়, একটা প্রশ্ন দিয়ে আমার আলোচনা শুরু করতে চাইছি। প্রশ্নটি হচ্ছে এটা যে, দেখুন, জীবন আজকের জীবন বলতে আমাদের আজকের জীবন মানে আজকের বিশ্বায়নের যুগ। আজকে বিজ্ঞানের এত বাড়ন্ত, বিজ্ঞান আজকে আমার দিনে দাঁড়িয়ে আমাদের কি দেয়নি। একটি ছোট্ট জামার বোতাম থেকে শুরু করে আকাশে উড়ন্ত বিমান, সবকিছু দিয়েছে। আমরা এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্তে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে একটা সুইচে চাপেই আমরা কিন্তু জেনে যেতে পারছি। বিজ্ঞান এত কিছু দিয়েছে আমাদের। ঘরের বাইরে বিজ্ঞানের মুনসিয়ানা, আমাদের মাথায় উপর ফ্যান ঘুরছে, সেখানে বিজ্ঞানের এত বাড়ন্ত। সত্যি তো, সভ্যতাকে একটা নবযুগের নব দিকের উন্মোচন করেছে বিজ্ঞান। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাইছি নিজেকেও, যে এত কিছুর পরে বিজ্ঞান তো আমাদের এত কিছু দিয়েছে, এত কিছু দিয়েছে বিজ্ঞান আমাদের, আমাদের জীবনকে ভরিয়ে দিয়েছে। এত কিছুর পরেও আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে, বলুন তো, আমরা কি সত্যি ভালো আছি? দেখবেন ভিতর থেকে উত্তর আসছে, না, আমরা কই ভালো নেই তো। কেন ভালো নেই? এই কেন ভালো নেই এর উত্তর কোথায় খুঁজবো আমরা? কোথায় পাবো এর উত্তর? মুক্তি কোথায়? এই যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে দানা বাঁধে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে হয়তো আমাদের সেই প্রাচীন মননদীদ্ধ সাধনা লোলুপ যারা মানুষ ছিলেন, সেই মানুষদের বিচার চিন্তাধারার প্রতি আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। সেই চিন্তাধারাকে আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে, শোষণ করতে হবে, আমাদের হৃদয় দিয়ে শোষণ করতে হবে। এখন সেই মনোনীত ঋষিদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাই তো একদিন বেদ রূপে আত্মপ্রকাশ করেছিল। এটাই তো বেদ। বেদ কি? না, বেদ হচ্ছে মানুষের জীবনের দর্শন। আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বেদান্ত দর্শন। আমরা সবাই জানি যে বেদান্ত ভারতীয় দর্শনের, খুব ভারতীয় আস্তিক দর্শনের মধ্যে একটি পপুলার ফিলসফি, খুব গুরুত্বপূর্ণ একটি দর্শন, যেটা আজকে বিদেশের মাটিতেও চর্চিত হচ্ছে। এখন এই যে দর্শন শব্দটাকে আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে। বেদান্তকে বুঝতে গেলে, বেদান্তের আলোকে জীবনে হতাশাকে বুঝতে গেলে, জীবনে হতাশা থেকে বেরিয়ে আসার মহসত্য খুঁজতে গেলে আমাদের প্রথমেই দর্শন শব্দটাকে একটু বিশ্লেষণ করতে হবে। আমি সেই দিকে একটু যাচ্ছি। কাকে দর্শন বলা হয়? আমরা তাত্ত্বিক অর্থ তো অনেক পাবো দর্শনের, যে বেদান্ত দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা, অনেক কিছু তত্ত্ব, আহ সত্য অনুসন্ধান, এগুলো তো তাত্ত্বিক অর্থ। অবভিয়াসলি তাত্ত্বিক অর্থকে আমরা শ্রদ্ধা জানাবো, অবভিয়াসলি। কিন্তু আচ্ছা, এর বাইরে বেরিয়ে যদি আমরা দর্শন শব্দটার অর্থ খুঁজতে যাই, তাহলে আমাদের কি বুঝতে হবে? আমার মতে দর্শন হচ্ছে, দর্শন শব্দের 3টি অর্থ আছে। কি? না, একটি হচ্ছে, দর্শন শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি, 2 হচ্ছে অনুভূতি, এবং 3 হচ্ছে জ্ঞান। কিসের জ্ঞান, কিসের উপলব্ধি, কিসের বা অনুভূতি? আচ্ছা, দর্শন কাকে বলে? যদি এক কথায় আমরা বিশ্লেষণ করি দর্শন কাকে বলে, তাহলে বলবো যে দর্শন হচ্ছে
যে অনুভূতির দ্বারা আমাদের জগতের এবং জীবনের রহস্য আছে, সে রহস্যগুলো উন্মোচিত হয়। সে রহস্য উন্মোচন যার দ্বারা হয়, যে অনুভূতির দ্বারা হয়, সে অনুভূতির নাম হচ্ছে দর্শন। কি রকম রহস্য আমাদের জীবনে আছে, আমাদের জগতে আছে? আছে তো, জগতে রহস্য আছে তো। আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠেই দেখছি পূর্ব আকাশে সূর্য উঠছে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। অর্ডারলি প্রতিদিন এই ঘটনাগুলো ঘটছে। গাছে ঠিক সময় মুকুল আসছে, মুকুল ঝরে যাচ্ছে, গাভীতে দুধ দিচ্ছে, বৎস বড় হচ্ছে। এভাবেই জগৎ এগিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। আচ্ছা, কেউ কি কম্পিউটারে সুইচ টিপছে যে আজকে গ্রীষ্ম, আজকে বর্ষা, আজকে শরৎ হোক, আজকে সকাল যেন না হয়, আজকে গাছের পাতা যেন না নড়ে? তাহলে কি কেউ সুইচ টিপছে না কম্পিউটারে? তাহলে কি এর পিছনে কোনো মায়াবী শক্তি আছে? এই মায়াবী শক্তি কে? কে সেই রহস্যময়ী? রহস্য তো বটেই, এ তো জগতের রহস্য। কি করবে সমাধান? দুই, জীবনের রহস্য। জীবনের রহস্য আছেই। বাউল একটা জায়গায় বলা হচ্ছে যে যুগে যুগে যতই দেখি, সবই যে তার অবতার, ও তুই নূতন লীলা কি দেখাবি, যার নিত্য লীলা চমৎকার। অর্থাৎ খুব কত সুন্দর চমৎকার একটা কথা, যে আমাদের এই শরীরে প্রত্যেক মুহূর্তে লীলা চলছে। কিরকম লীলা? আজকে একটা মানুষকে আমি দেখছি, কালকে সে জ্বলন্ত চিতার আগুনে দাও দাও করে জ্বলছে, সারা পৃথিবী ঘুরলেও তাকে খুঁজে পাওয়া যাবে না। কোথায় গেল সে মানুষটি? পৃথিবী ছেড়ে কোথায় গেল? কি হলো তাই এই শরীরে? প্রতি মুহূর্তে আমাদের এই শরীরের মধ্যে রহস্যের ঘন ঘটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে শরীর তো রহস্যময়, প্রতি মুহূর্তে তো রহস্যে ভরা, জীবন্ত রহস্যে ভরা। তাহলে এই যে রহস্য, জীবনের রহস্য এবং জগতের রহস্য, এই দুটো রহস্যের সমাধান যে অনুভূতিতে মেলে, যে অনুভূতির নাম বোধহয় দর্শন, আমরা বলতে পারি। দুই, দর্শন শব্দ অর্থ হচ্ছে উপলব্ধি। কিরকম উপলব্ধি? সেই প্রাচীন কাল থেকে, সভ্যতা সেই ভোরবেলা থেকে মানুষের মনে না তিনটি প্রশ্ন আজও দানা বেঁধে আছে। আজও যদি আমরা প্রাচীন ঋষিদের মতোই অন্ধকার ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে উত্তর খোঁজার চেষ্টা করি তিনটে প্রশ্নের, আমরা পাবো কিনা আমরা জানি না। গুগল বক্সে এই তিনটে প্রশ্নের উত্তরকে টাইপ করে দিলে সমাধান সূত্র ভেসে উঠবে কিনা আমরা জানি না। কিন্তু তিনটে প্রশ্ন কি? না, তিনটে প্রশ্ন হচ্ছে আমি কে। বৈদিক ঋষিরা করেছিলেন। বৈদিক ঋষিরা তাদের বেদের মধ্যে বলছেন ক অধ্বা বেদাহ কুতো অজাতা কুতোয়ং বিসৃষ্টি, বলছেন তারা। অর্থাৎ আমি কে। এখন কেউ যদি বলে যে আমি কে, সে তো আধার কার্ড দেখে নিলে হয় আমি কে, এটা তো আমি উত্তর হতে পারে না। সুতরাং আমি কে, আমি সত্যি কি উত্তর খুঁজে পাই? যদি পেতাম তাহলে কি রবীন্দ্রনাথকে বলতে হতো যে হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখিতে আমি পাইনি? বোধহয় বলতে হতো না। তাহলে আমি কে আমি জানি না। প্রাচীনকালে সেই ঋষিরাও পায়নি উত্তর, আমরাও জানি না। আমি কোথা থেকে এলাম? যদি বলি আমি আমার মা বাবার কাছ থেকে এসেছি, তারা কোথা থেকে এলেন? যদি প্রশ্নের উত্তর খুঁজতে যাই, তাহলে লাস্টে একটা বিগ জিরো পাবো আমরা। এই জিরো, এই শূন্য, এই শূন্য বৌদ্ধ দর্শনে কিনা আমরা জানি না। আবার কোথায় যাব আমরা? এই প্রশ্ন উত্তর যদি খোঁজার চেষ্টা করি, ঋষিরা বলছেন যে ক অধ্বা বেদা কুতো অজাতা কুতয়ং বিসৃষ্টি। আমরা সত্যি কি পাবো? আমরা কি স্বর্গ নরকের কনসেপ্ট তো মানুষের সৃষ্টি করা, সত্যি কি কোনো কনসেপ্ট আছে মানুষের মধ্যে বা এই জগতে আছে? আমরা জানি না। তাহলে এই যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আর কোথায় যাব, এর উত্তর কি সত্যি আমরা খুঁজে পাই? পাই বোধহয়। যে যে উপলব্ধিতে পাই, যে উপলব্ধির কে যে উপলব্ধিতে স্থান করতে পারলে আমরা হয়তো হয়তো এই উত্তরগুলো পুরোপুরি না পেলেও আংশিক পাই, সে উপলব্ধির নাম বোধহয় দর্শন। আর কি? আর জ্ঞান। এই যে জ্ঞানের তপস্যায় প্রাচীন ঋষিরা একদিন স্বপ্ন দেখেছিলেন যে অসৌতমা সদ্গময় তমসময় জ্যোতির্গময় মৃত্যুর অমৃতং গময়। সেই জ্ঞান দর্শন নয় তো? এই প্রশ্ন আমি সবার কাছে রেখেই বলছি যে দর্শন কি সত্যি সত্যি মোটা মোটা বইগুলো, যে বড় বড় বইগুলো লাইব্রেরিতে থাকে, সেটা কি দর্শন? নাকি দর্শন সেই অনুভূতিটা, সেই উপলব্ধিটা, যেটা আমাদের জীবনের যাবতীয় সমস্যা সমাধান করে দেয়? বেদান্ত বোধহয় এই দর্শনের বাইরে নয়, বেদান্ত বোধহয় এই দর্শনের মধ্যেই। বেদান্ত কাকে বলে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব প্রাচীন ঋষিরা বলছেন বেদান্ত সেই উপলব্ধি, যে উপলব্ধিতে মানুষের জীবনের যাবতীয় সমস্যা সমাধান হয়।
মানুষের জীবনের যাবতীয় রহস্যের সমাধান হয়, মানুষ যাবতীয় রহস্যের সমাধান খুঁজে পায়, সে উপলব্ধি তো দর্শন, সে উপলব্ধি তো বেদান্ত। রবীন্দ্রনাথ তার অনির্বাচিত কাব্যগ্রন্থে একটা জায়গায় বলছেন যে, জ্যোতির্ময় তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। সত্যি তো, যে পথ দিয়ে বৈদিক ঋষি থেকে শুরু করে আজকের ঋদ্ধ মানুষেরাও শান্তি খোঁজেন, আনন্দ খোঁজেন, সেই শান্তি সেই আনন্দই তো বেদান্ত। আমরা সূর্যের কিরণ যেদিন আমাদের মানুষদের শরীরে প্রথম বিদ্ধ হয়েছিল, সেদিন থেকে আমরা তিনটে দুঃখে জাঁতা কলে পিসছি। সে দুঃখ দার্শনিকদের ভাষায় আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক দুঃখ। এই তিন রকম দুঃখ আমাদের জীবনে আছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ফিলসফি। ভারতীয় দর্শন অনুসারে তিনটে দুঃখ আমাদের জীবনে আছে। আধ্যাত্মিক দুঃখ কোনগুলো? না, আমাদের শারীরিক এবং মানসিক দুঃখ, এগুলো হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আর যে দুঃখতে মানুষের কোনো হাত নেই তা হলো আদিদৈবিক দুঃখ। আর যে দুঃখ ভূত ভৌতিক থেকে সৃষ্টি, পঞ্চভূত থেকে সৃষ্টি, সে দুঃখ আদি ভৌতিক দুঃখ। এই তিনটে দুঃখের জাতাকল তো মানুষ আমরা পিসছি, প্রতিনিয়ত পিসছি, প্রতি মুহূর্তে পিসছি। আর পিছনরত মানুষকে মুক্তির দিশা দেখাতেই তো ঋষিরা একদিন যে অনুভূতিতে তারা স্নান করেছিলেন, যে অনুভূতির গন্ধ মেখে তারা আমাদেরকে পথ দেখেছিলেন, সেটাই তো বেদান্ত। এর বাইরে বেদান্ত তো আমার মনে হয় না বেদান্ত এর বাইরে অন্য কোনো কথা বলে। এ হচ্ছে বেদান্ত। আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে হতাশাগ্রস্ত জীবনে বেদান্তের কোন দিকটি কাজে লাগে। আমি কতগুলো পয়েন্ট যে আলোচনা করছি, প্রথমে যে পয়েন্ট আলোচনা করছি সেটা হচ্ছে আত্মবিশ্বাস গঠনে বেদান্ত তত্ত্ব। সত্যি কি আমরা আজকে নিজেদের জীবন আত্মবিশ্বাসী? আমরা কি আত্মবিশ্বাস নিয়ে চলতে পারি আজকে জীবনে দাঁড়িয়ে? সত্যি কি পাই আজকে সমাজে দাঁড়িয়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, পথের পাঁচালীর অপু যে সম্পর্কের দৌলতে একদিন দিদির বৃষ্টি ভেজা আঁচলের আড়ালে আশ্রয় নিয়েছিল, সেই সম্পর্ক কি আমরা আজকে রাখতে পারি মানুষের সঙ্গে? আজকে কি আমরা পারি যে বিশ্বায়নের দরজায় কড়া নেড়ে আমরা কি আমাদের জীবনের যাবতীয় সমস্যাকে ওভারকাম করে আমরা কি নিজেকে চিনতে পারি? আত্মবিশ্বাস কোথায় তাহলে আমাদের? কিন্তু যদি আমরা বেদান্তের অনুভূতিগুলোকে হজম করতে পারি, উপলব্ধি করতে পারি, আত্মস্থ করতে পারি, তাহলে বোধ হয় আমরা হীনমন্যতা থেকে বেরোতে পারবো, আমরা আত্মবিশ্বাস গঠন করতে পারবো বেদান্তের আলোয় আলোয়। তাই তো রবীন্দ্রনাথ বলছেন যে, আমার মুক্তি আলোয় আলোয়। এ আলো কিসের আলো? এ আলো বেদান্তের সেই আলো যে আলো আমাদের জীবনকে গড়ে দিয়েছিল। এখন আমাদের বলতে আমরা কারা? আমরা মানুষেরা। আমরা আত্মবিশ্বাস ফিরে পাবো তখনই যদি আমরা নিজেকে চিনতে পারি। নিজেকে চিনতে পারি মানে আমাদের নিজেদের সৃষ্টি তত্ত্বকে চিনতে পারি। তৈত্রীয় উপনিষদে, উপনিষদকে দর্শন বলা হয় অবভিয়াসলি, তৈত্রীয় উপনিষদে একটা জায়গায় আছে মানুষের জীবন কিভাবে সৃষ্টি হয়েছে। সেখানে গল্পের আকারে বলা আছে যে, যখন পৃথিবীতে কেউ ছিলেন না, তখন যিনি বিশ্ব বিধাতা, যিনি সৃষ্টিকর্তা, তিনি হঠাৎ করে একদিন তিনি ভয় পেলেন। পরক্ষণে তার মনে হলো, আচ্ছা আমি ভয় পাচ্ছি কেন? পৃথিবীতে একাই আছি, আমি ভয় কেন পাচ্ছি? আবার তার পরক্ষণে মনে হলো, আমি ভয় পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমি তোকে আনন্দ পাচ্ছি না। পরক্ষণে তিনি আনন্দ লাভের জন্য, নিজের আনন্দ লাভের জন্য এক স্যার, থেকে দুই হ্যালো। সৃষ্টি করলেন। তাকে আমরা হ্যালো, ইতিহাসে আদমিক বলতে পারি, হ্যালো আমরা স্যার, সায়েন্সে আমরা এক্সকিউজ মি। সায়েন্সে হ্যালো, হ্যালো। বলছি কি আপনি একটু মোবাইলটাকে একটু ল্যান্ডস্কেপে করে নিন না। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না? না ভিডিওটা অর্ধেক হয়ে গেল। আচ্ছা, না, মোবাইল শোনা আমি যাচ্ছে ট্যাবেই করছি, ঠিক আছে আমি করে নিচ্ছি। না না, আচ্ছা আচ্ছা, ভিডিওটাকে ল্যান্ডস্কেপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখুন না, হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে। হয়েছে? হয়েছে? আচ্ছা আচ্ছা। তো আত্মবিশ্বাস গঠন করার জন্য যখন বিশ্ববিদ্যাতা বললেন, বিশ্ববিদ্যাতা তিনি নিজের দেহ থেকে দুই সৃষ্টি করলেন। তিনিই তো মনু, তিনিই তো হোমোসেপিয়েন্স, তিনি তো ইতিহাসের আদম ইভ। এখন রবীন্দ্রনাথ বলছেন একটা জায়গায় যে, আহ তিনি বলছেন, যেভাবে পরম এক আনন্দে উৎসুক, আপনারে দুই করি লভিলেন সুখ। সত্যি তো, মানে মানুষ যেখান থেকে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি তো অফুরন্ত শক্তির অধিকারী, অফুরন্ত আত্মবিশ্বাসের অধিকারী। তাহলে আমরা তার তার আহ, জায়গা থেকে সৃষ্টি হয়ে, সেখান থেকে সৃষ্টি হয়ে
কি করে নিজেদেরকে এত হতাশা, এত 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 হীনমন্যতা, এত ইগো, এত হিংসার মধ্যে নিজেকে ডুবে রাখি আমরা জানি না। প্রশ্নের উত্তর হয়তো আমরা খুঁজতেই থাকবো, কিন্তু খুঁজতে খুঁজতে যদি আমরা বেদান্তে সেই গল্পের দিকে ফিরে যাই। একটি গল্প আছে, আমি গল্পের মধ্য দিয়ে বলতে ভালোবাসি। তো একটা একটা জঙ্গলে একটা সিংহ বাস করতো। আহ সেই একটা সিংহী বাস করতো। সে সন্তান সম্ভবা ছিল। সেই দলে বেশ কিছু, সেই সেই জঙ্গলে বেশ কিছু ভেড়া ছিল। তারা সেই আহ সামনের দিকে এগোচ্ছে, আর সিংহীটা কি করেছে, তাড়া করেছে তাদের দিকে। সামনে একটা নালা এসেছে, তারপর সেই নালাটি সে পেরোতে গিয়ে সিংহী কিন্তু বাচ্চা প্রসব করে মারা গেছে, সিংহের বাচ্চা। তখন সেই সিংহের বাচ্চাটা কিন্তু ভেড়ার দলে মিশে গিয়ে ভেড়ার মতো ডাকতে শুরু করেছে, তার মতো ঘাস খেতে শুরু করেছে, কিন্তু আসল তার ধর্ম সেটা নয়। সে কিন্তু অন্য যে ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে সে কিন্তু ভেড়ার সঙ্গে খাচ্ছে, ঘাস খাচ্ছে, ডাকছে। গল্প। তো অন্য একটা সিংহ সেটা লক্ষ্য করেছে যে এ কি করছে। তখন সে তাকে ডেকে নিয়ে এসেছে যে তুমি তো সিংহের বাচ্চা, তুমি তো ভেড়ার বাচ্চা নও। তাকে একাধিকবার বোঝানোর পরে সে কিন্তু মেনে নেয়নি। সে কিন্তু দীর্ঘদিনের সংস্কার বশত সে চলে গেছে কোথায়, চলে গেছে তার দলে, আবার ভেড়াদের দলে। সে তখন ডেকে নিয়ে এসে দেখেছে যে তুমি দেখো তো তোমার চেহারার সঙ্গে নদীর জলে গেছে, যে তোমার চেহারার সঙ্গে আমার চেহারা মিল পাচ্ছ কিনা। তখন যে হ্যাঁ মিল পাচ্ছি। কিন্তু সে দীর্ঘদিন সংস্কার বশত আবার চলে গেছে তাদের সঙ্গে। এইভাবে বহুবার ডাকার পরে সে কিছু মাংসকে রেখেছে, বলেছে এবার তুমি আহ মাংসের উপর ঝাঁপিয়ে পড়ো। সে কিন্তু মাংসের উপর ঝাঁপিয়ে না পড়ে ঘাসে মুখ দিয়েছে। তারপর অনেকবার চেষ্টা করার পরে তার ভিতর থেকে কিন্তু আসল ডাকটা বেরিয়েছে, সিংহের ডাক। তখন এবার বলছেন ওই অন্য সিংহটা যে তুমি এবার ওদেরকে বুঝিয়ে দাও, তুমি কিন্তু ভেড়ার বাচ্চা নও, তুমি কিন্তু সিংহের বাচ্চা। বেদান্ত না আমাদের, আমরা আমরা প্রত্যেকটা মানুষ, সে সত্য, শিব, সুন্দর, যে পরমাত্মা বলি, গড বলি, আল্লাহ বলি, ভগবান বলি, যাই বলি না কেন, সেই সুপ্রিম পাওয়ার থেকে সৃষ্টি হয়েছি। আমাদের মধ্যে সেই সিংহের মতো অপরন্ত ক্ষমতা আছে। বেদান্ত আমাদের মধ্যে সেই অপরন্ত ক্ষমতাটাকে চিনিয়ে দেয় মাত্র। এটাকে চিনিয়ে দেওয়ার কাজটা হচ্ছে বেদান্তের। বেদান্ত হচ্ছে সেই আলো, যে আলো দিয়ে শুধু আঁধার কাটায় না, আঁধারের মধ্য দিয়ে যেতে শেখায় না। বেদান্ত এমন এক আলো, যে আলো দিয়ে আমরা আমাদের জীবনের যাবতীয় আলোকে আলোকিত করতে পারি। তাই তো আমরা দেখি উপনিষদ ঋষিরা বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। সত্যি তো, আমরা যদি নিজের মধ্যে থাকা মানুষটিকে চিনতে পারি, তাহলে আমাদের আত্মবিশ্বাস গড়ে উঠবে। বেদান্ত আমাদের হীনমন্যতা কাটিয়ে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। যে আত্মবিশ্বাসের জন্য আমরা যদি এই আত্মবিশ্বাস আমরা লক্ষ্য করি কোথায়, আমরা লক্ষ্য করতে পারবো আহ গীতায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আমরা যদি কুরুক্ষেত্র রণাঙ্গনের চিত্রটা দেখি, তাহলে দেখবো যে প্রথমে অর্জুন আসছেন, শ্রীকৃষ্ণকে সারথি করে আসছেন। সারথি করে তিনি কি করছেন না, তিনি এক মিনিট। সারথি করে তিনি কি করছেন, তিনি তিনি আসছেন, এসে দেখছেন আত্মীয়রা উল্টো দিকে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন আমি যুদ্ধ করব না। তিনি কি বলছেন, বিখ্যাত উক্তি তার, ন কাংসেই বিজয়ং কৃষ্ণ, ন চ ন চ রাজ্যাং সুখানি চ। আমার রাজ্য চায় না হে সখা, আমার রাজ্য চায় না, আমার সুখ চায় না। আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব কিভাবে, কেউ আমার ভাই, কেউ আমার গুরু, আমি যুদ্ধ করব কিভাবে এদের বিরুদ্ধে। তখন শ্রীকৃষ্ণ কি করলেন, শ্রীকৃষ্ণ, যে শ্রীকৃষ্ণ যে শ্রীকৃষ্ণ তার পরম সখা, সেই শ্রীকৃষ্ণ তাকে এক জায়গায় বসিয়ে জীবনের জ্ঞান, কর্ম, ভক্তির উপদেশ দিলেন। তারপর অর্জুন শেষে বলে উঠলেন, নষ্ট মোহ শীতের লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুতাহা। হে সখা, তোমার এই জ্ঞান দানের পরে আমার স্মৃতি ফিরে এসছে, আমি, আমার মোহ কেটে গেছে। তাহলে অর্জুনকে একটা ঋণাত্মক জ্ঞান থেকে ধনাত্মক জ্ঞানে পৌঁছে দিয়েছেন শ্রীকৃষ্ণ। একটা নেগেটিভ জ্ঞান থেকে পজিটিভ জ্ঞানে পৌঁছে দিয়েছেন শ্রীকৃষ্ণ। অর্জুনকে দিয়ে বলিয়ে নিয়েছেন এই উক্তিটি, যে নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুতঃ। অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে গুরু করে তিনি উঠেছেন উপরে। আমরা যদি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, এই জায়গায় বলা হচ্ছে যে অর্জুন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড এবং শ্রীকৃষ্ণ ইজ দ্য বেস্ট টিচার অফ দ্য ওয়ার্ল্ড।
অর্জুন কিন্তু যে শিক্ষা অর্জুন শ্রীকৃষ্ণকে দিয়েছেন, শ্রীকৃষ্ণ যে শিক্ষা অর্জুনকে দিয়েছেন, সে শিক্ষাই তো বেদান্ত দর্শন, সেটাই তো বেদান্ত। তাহলে আমাদের আত্মবিশ্বাস তো আমাদের ভিতরেই আছে, আলাদা করে তো দরকার হয় না। আমাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য আলাদা করে কোনো শক্তির বাইরে থেকে প্রয়োজন হয় না। আত্মবিশ্বাস আমাদের আমাদের মধ্যেই আছে, আমাদের ভিতরেই আছে। আমরা যদি ঈশা উপনিষদ পড়ি, ঈশা উপনিষদ খুব পপুলার একটা উপনিষদ। আমি একটা কথা বলে নিই যে বেদান্ত দর্শন বলতে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র আহ বাদরায়ণে ব্রহ্মসূত্র নয়। আমরা যেমন উপনিষদকে বেদান্ত বলি, উপনিষদ বেদান্ত, গীতাও বেদান্ত, আবার ব্রহ্মসূত্রও বেদান্ত, এই তিনটে দর্শনকে, তিন ধরনের গ্রন্থকে বেদান্ত দর্শন বলা হয়। তো যাই হোক, আহ, ঈশা উপনিষদের, ঈশা উপনিষদ ইন্টারেস্টিং উপনিষদ। এখানে না, এখানে আমাদের জীবনের প্রতিদিনের যাবতীয় সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে, এবং তাই নয়, সমস্যাগুলো সমাধান কিভাবে করতে হবে তারও কথা সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। তত্ত্ব কথা হলেও এই যে তত্ত্ব কথার মধ্য দিয়ে জীবনের বাস্তব সত্যগুলো উপস্থাপন করা হয়েছে, খুব ইন্টারেস্টিং। প্রথম মন্ত্রে এখানে বলা হচ্ছে যে ঈশা বাস্যমিদম সর্বম যৎ কিঞ্চ জগতং জগৎ ত্বেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ। আমি একটা শব্দ নেবো ওখান থেকে, কি নেব না, যে মা গৃধ কস্যচিৎ। ওখানে বলা হচ্ছে কারো ধন কখনো আকাঙ্ক্ষা করো না। কেন করো না? অন্যের ধন আকাঙ্ক্ষা করো না কেন? বলছে তার কারণ, তোমার কাছে যে বড় ঐশ্বর্য আছে, সে ঐশ্বর্য আর কারো কাছে নেই। সুতরাং প্রত্যেকটা মানুষের ভিতরে অন্য একজন বড় আমি বসে আছে, রবীন্দ্রনাথের বড় আমি বসে আছেন, যে আমি দিয়ে আমরা হয়তো যাবতীয় দুঃখ, যাবতীয় হতাশাকে কাটিয়ে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবো। বেদান্ত সেই তত্ত্বকে আমাদের চিনিয়ে দেয়, আমাদের নিজেদেরকে চিনিয়ে দেয়। বিবেকানন্দ একটা জায়গায় বলছেন, তার কমপ্লিট ওয়ার্কসে বলছেন একটা জায়গায়, যে বেদান্ত পাপ স্বীকার করেন না, ভ্রম স্বীকার করেন। আর বেদান্ত বলেন সর্বাপেক্ষা বিষম ভ্রম এই, যে নিজেকে দুর্বল, পাপী, হতভাগ্য জীব বলা, এইরূপ বলা যে আমার কোনো শক্তি নেই, আমি ইহা করতে পারি না। সত্যি তো তাই। আমরা যদি সেই সুপ্রিম পাওয়ার থেকে জন্মগ্রহণ করি, যে সুপ্রিম পাওয়ার অফুরন্ত ক্ষমতার অধিকারী, তাহলে আমাদের জীবনে এত হতাশা এলো কোথা থেকে? হতাশা এলো এখান থেকে, আমরা আমরা প্রত্যেকটা মানুষ একটি একটি মায়ার দ্বারা আচ্ছন্ন, একটা অজ্ঞান দ্বারা আচ্ছন্ন। সে অজ্ঞান সরলেই বোধহয় আমার মুক্তি আলোয় আলোয়। সুতরাং আত্মবিশ্বাস প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। বেদান্ত আমাদের শুধু সে আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে আছে এইটুকু জানিয়ে দেয়। এটাই বেদান্তের কাজ। আমরা যদি আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে এইটুকু যদি বিশ্বাস করি, তাহলে বোধহয় বেদান্ত পড়া আমাদের সার্থক। 2 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে, যে পয়েন্টটি নিয়ে, সে পয়েন্ট হচ্ছে অহংকার এবং বেদান্ত সাধনা। অহংকার শব্দটি আমরা জানি দুরকম মানে আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। অহংকার কি? অহংকার হচ্ছে মোহ থেকে জন্ম হয় অহংকারের। অ্যাকর্ডিং টু মনুসংহিতা বলা হচ্ছে যে বিষয় এর প্রতি আসক্তি এবং আমাদের আমাদের দেহের প্রতি আসক্তি, এই দুটো আসক্তি বা এই দুটি মোহ থেকেই অহংকারের জন্ম হয়। অহংকার হচ্ছে আমিত্বের ভাবে অহংকার। এখন আসক্তি, আসক্তির পূরণে মোহের তো মৃত্যু হয় না। মনুসংহিতায় একটা জায়গায় বলা হচ্ছে ন জাতু কামাহ কামানাম উপভোগনে সাম্যতি। আমরা যদি অগ্নিতে ঘৃতাহুতি দিই, তাহলে অগ্নি আরো যেমন জ্বলে ওঠে, কামনার দ্বারা কামনা কখনো পূরণ হয় না। আমরা আমাদের জীবনে, আজকের জীবনে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনে কোনটা হলে আমরা কোনটা মানে খুশি হওয়ার থেকে বেশি, কোন অ্যামাউন্ট আমাদের কাছে আনা, 1 কোটি, 2 কোটি, 10 কোটি? যার কাছে 10 কোটি আছে তিনি 100 কোটি থেকে ছুটবেন, যিনি 100 কোটি তিনি 200 কোটি থেকে ছুটবেন। তাহলে কোনটা আমার জীবনে এনাফ? আমরা সত্যি জানি না। এই প্রশ্নগুলো আমাদেরকে সত্যি আমাদের জীবনের সমস্যায় দাঁড় করিয়ে দেয়। তাহলে অহংকার আমিত্বের ভাব, সেই আমিত্ব, যে আমিত্ব আমাদের ভিতরেই আছেন, যে আমিত্বের দ্বারা আমরা নিজেদেরকে চিনতে পারি। অহংকার বলতে বলতে অহংকার ত্যাগের কথা বলা আছে। বেদান্ত অনেক সময় বলা আছে বেদান্ত ত্যাগের কথা বলা আছে। আগে মন্ত্র বললাম যে ঈশাবাস্যমিদং সর্বম যৎ কিঞ্চ জগতং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা। ত্যাগের দ্বারা ভোগ করা যায়, ত্যাগের দ্বারা ভোগ করে। উপনিষদ ঋষিরা বলছেন ত্যাগের দ্বারা ভোগ করো। ত্যাগের দ্বারা ভোগ মানে ত্যাগের দ্বারা কি ভোগ হয় নাকি? হ্যাঁ, ত্যাগের দ্বারা তো ভোগ হয়, হয়তো ত্যাগের দ্বারা ভোগ।
আমরা যখন উপাসনা করছি কারো কাছে, আমরা যেই উপাসে হই না কেন, আমরা কারো কাছে যখন উপাসনা করছি, তখন তো তার কাছে এক থালা ফল নিয়ে গিয়ে আমরা চাইছি আমাকে সারা জীবনের জন্য ভালো রেখো তুমি। তাহলে সত্যি তো ত্যাগের দ্বারা ভক্ত হয়। কিন্তু বেদান্ত কোন ত্যাগের কথা বলছে? আমার কাছে দুটো মোবাইল আছে, আমার একটা মোবাইল পাশের জনকে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এই ত্যাগের কথা বলা হচ্ছে? বেদান্ত বলছেন? বোধহয় না। আমার কাছে দুটো বাড়ি আছে, আমার দুটো ব্যাগ আছে, আমার সেই ব্যাগ দুটো, বাড়ি দুটো, একটা আমি অন্য কাউকে দিয়ে দেবো, এই ত্যাগের কথা বলছে বেদান্ত? না, বোধহয় না। বেদান্ত বলছে যে আমার কাছে দুটো মোবাইল, আমার কাছে দুটো বাড়ি গাড়ি থাকার ফলে আমার মধ্যে একটা অহংকার জন্ম নিয়েছে। অবশ্যই নিয়েছে। সেই অহংকারটাকে সরানোর কথা, ত্যাগের কথা বলা হচ্ছে। রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির একদম প্রথম কবিতায় বলছেন, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। যে আমার অহংকার আছে, সে অহংকারটা চোখের জলে আমি ডুবিয়ে দিতে চাইছি। তাহলে বেদান্ত তো আমাদেরকে সেই অহংকারকে সরিয়ে আমাদের মধ্যে সত্যকে উদ্ভাসিত করতে শেখায়। এই জগতে যা কিছু আছে সবকিছুর মধ্যে ঈশ্বর আছেন। তাকে আমরা গড, আল্লাহ, ভগবান যাই বলি না কেন। যে চরমতম নাস্তিক মানুষ তিনিও এই পৃথিবীর রহস্যের পিছনে একজন মায়াবী শক্তিকে স্বীকার করেন। সে শক্তি কি আমরা জানি না। সে শক্তি বোধহয় গড, বোধহয় আল্লাহ, বোধহয় ভগবান। এই জগতে সবকিছুর মধ্যে, আমার মধ্যে, একটা মানুষের মধ্যে যেমন আত্মা রূপে বা সেন্স রূপে ঈশ্বর আছেন, একটি পেন, তার মধ্যে তো পরমাণু রূপে ঈশ্বর আছেন। সেজন্য বলা হচ্ছে এই বিশ্ব মাঝে ব্রহ্ম আছেন সেজে। এই জগতের সবকিছুর মধ্যে ঈশ্বর আছেন। প্রশ্ন হতে পারে যে তাহলে ঈশ্বর যখন আছেন, তখন আমরা তাকে আলাদা করে দেখি, কারণ সবকিছুর মধ্যে ঈশ্বর আছে। আমার আমার পায়ের নিচে এই মুহূর্তে যে পিঁপড়েটি কে টিপে আমি মারছি, তার মধ্যে ঈশ্বর আছে। আবার আমার সামনে জলের গ্লাসটি, চায়ের কাপটি, তার মধ্যে ঈশ্বর আছে। তাহলে আলাদা করে দেখছি কেন এগুলিকে আমরা? বেদান্ত বলছে এর নাম হচ্ছে মায়া, অজ্ঞান, অধ্যাস। কিসের মায়া? এই অহংকারের মায়া, ইগোর মায়া, হিংসার মায়া। এগুলোকে সরাতে পারলেই বোধহয় আমার মুক্তি আলোয় আলোয়। বেদান্তে না, বেদান্তে তিনটে দশা, জীবনের তিনটে দশা স্বীকার করা হচ্ছে। দেখবেন ইয়েতে বলা হচ্ছে একটা জায়গায়, যে গীতাতে একটা জায়গায় বলা হচ্ছে যে কর্ম করো ফলের আশা করো না। সত্যি এটা আমাদের মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা হেঁয়ালিপূর্ণ একটা কথা। আমরা কর্ম করবো ফলের আশা করবো, এটা কখনো হয়? কখনো এটা সম্ভব? কখনো? তাহলে কি শ্রীকৃষ্ণ ভুল কথা বলেছিলেন? না। আমরা যদি বিশ্লেষণ করি এই তত্ত্বটিকে, তাহলে দেখবো যে তিনিও ভুল কথা বলেননি। কারণ কর্ম করো, কর্ম, আমরা যাবতীয় কর্মের ফল ভোগ করি, প্রারব্ধ কর্মের ফল। কর্ম তিন রকমের হয় অ্যাকর্ডিং টু বেদান্ত ফিলোসফি: প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, সঞ্চয়মান কর্ম। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে কর্মের ফল পাচ্ছি, ভালো হোক বা খারাপ হোক, সবই প্রারব্ধ কর্মের ফল। সুতরাং আমরা প্রারব্ধে আমাদের কর্মে কি আছে আমরা জানি না। সুতরাং আমাদের কর্ম করে যেতে হবে। আমরা যদি ভালো থাকি, ভালো কর্ম আমাদের থাকে, আমাদের জমে থাকে, তাহলে আমরা আজকের দিনে দাঁড়িয়ে যাই কর্ম করি না কেন, সে ফল পাবো আমরা। কর্মের ফল প্রত্যেকটা মানুষই পাবে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল অবশ্যই আমরা পাবো। সুতরাং সুতরাং কর্ম করো ফলের আশা করো না। অর্থাৎ আমরা জানি না আমাদের কর্মের ভেলায় কি আছে, তাই কর্ম করে যাওয়ার কথা বলা হচ্ছে। আমাদের জীবনে তিনটি দশা আছে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু বেদান্ত ফিলোসফি, একটা হচ্ছে ব্যবহারিক দশা বা প্র্যাকটিক্যাল যেটা স্টেজ, যেটাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না, কেউ অস্বীকার করতে পারি না। 2 নম্বর হচ্ছে পারমার্থিক দশা, আর 3 নম্বর হচ্ছে পারমার্থিকটা লাস্ট, আর প্রাতিভাসিক দশা। তিনটে দশা আছে আমাদের জীবনে। আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা এখন জেগে আছি, আমরা একটা ক্লাস করছি। এই যে দশাটা, এটা আমাদের লৌকিক দশা বা ব্যবহারিক দশা। আমরা এই দশাটাকে অস্বীকার করতে পারি না। বেদান্ত এই দশাটা অস্বীকার করেনি, কখনোই করেনি। এই দশাতে প্রত্যেকটা কামনা বাসনার জন্ম হয়, অহংকারের জন্ম হয়। কিন্তু অহংকারটা চূর্ণ হয়ে যায় কখন? যখন এই দশাটার প্রকৃত অস্তিত্বকে, প্রকৃত স্বরূপকে আমরা বুঝতে পারি। অর্থাৎ এই যে দশা, ব্যবহারিক দশা, এই দশাটা কখনো মিথ্যা নয়। বেদান্ত মিথ্যা বলেনি। বেদান্ত কি বলেছে তাহলে? বেদান্ত তো তিনটে দশা। এরপরে আমরা হয়তো একটু পরে বিছানায় শুয়ে পড়বো।
সেই দশাটাকে বলা হচ্ছে যে যে দশায় হয়তো বা স্বপ্ন থাকবে, আমাদের স্বপ্ন থাকবে, সেই দশাটা হচ্ছে কি দশা? সেই দশাটা হচ্ছে প্রাতিভাসিক দশা। আর একটা দশা আছে, সেটা হচ্ছে একটু তারপরে কি হবে, সুষুপ্তিতে চলে যাবো আমরা, সেটা হচ্ছে পারমার্থিক দশা। দেখবেন প্রচন্ড ঘুমালে মানুষ কি হয়, মানুষের প্রচন্ড আনন্দ হয়। তাহলে এই যে পারমার্থিক শেষ দশাটায় কেন আনন্দটা হয়? কারণ ওই সময়টা প্রচন্ড ঘুমের সময় বা সুষুপ্তির সময় কিন্তু আমাদের আমাদের সবকিছু ব্ল্যাঙ্ক থাকে, শূন্য থাকে। আর কি শূন্যই আমাদের আনন্দ দিতে পারে? বেদান্তের ভাষায় শূন্যই কি আমাদের হতাশা থেকে বের করতে পারে, অহংকার থেকে বের করতে পারে? তাই তো, সেটাই তো হচ্ছে। শূন্যই তো আমাদের, যে শূন্যতাকে ত্যাগ বলা হচ্ছে, যে শূন্যতাকে মুক্তি বলা হচ্ছে, যে শূন্যতাকে আনন্দ বলা হচ্ছে, বেদান্ত তো সেই শূন্যতারই প্রতীক। যে শূন্যতা দিয়ে আমরা জীবনকে পূর্ণ করতে পারি। সুতরাং অহংকারকে যদি আমরা ত্যাগ করতে পারি, যে অহংকার আমাদের জন্মেছে আমাদের বিষয় দিয়ে, আমাদের দেহ দিয়ে, আমাদের মোহ দিয়ে, সেই মোহ, দেহ এবং জীবন দিয়ে যে অহংকার তৈরি হয়েছে, সেই অহংকারকে সরাতে পারলেই বোধহয় আমরা মুক্তি পাবো। বাস্তব কথা, আমাদের জীবন আমাদের জীবনে যে আত্মারূপী শক্তি আছে, সেই শক্তি চেঞ্জ হয়। আমাদের দেহ মৃত্যু হলে আত্মা কখনো মৃত্যু হয় না। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গীর্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। সত্যি তো, সত্যি তো, দেহ বিনাশ হয়, আত্মার তো বিনাশ হয় না। আত্মা এক দেহ থেকে অন্য দেহ রূপান্তর হয়। যেমন করে আমরা পুরনো জামা কাপড় খুলে ফেলে নতুন জামা কাপড় পরি, তাহলে এই যে অনুভূতি, এই অনুভূতি পারমার্থিক স্তরে হয় আমাদের। এবং সেই অনুভূতিতে শূন্যতাই সব থেকে বড় জীবনের চাবিকাঠি। এই শূন্যতাকে সম্মান জানিয়ে তো রবীন্দ্রনাথ তার নৈবেদ্য কাব্যগ্রন্থে লিখছেন যে বৈরাগ্য সাধনেই মুক্তি, সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, লভিব মুক্তির স্বাদ। এই মুক্তির স্বাদ পেতে হলে আমাদের জীবন থেকে অহংকারকে সরাতে হবে, আমাদের হতাশা থেকে নিজেকে বের করে আনতে হলে আমাদের জীবন থেকে অহংকারকে সরাতে হবে। কিসের অহংকার? এই অহংকার হচ্ছে আমাদের বিষয়ের প্রতি অহংকার, আমাদের জীবনের প্রতি অহংকার, আমাদের দেহের প্রতি অহংকার। মুক্তির পদে নিয়ে সেটা হচ্ছে আনন্দ তত্ত্ব বেদান্তের। আমরা দেখুন, আমরা আজকে জীবনে আমি প্রথমেই যে প্রশ্নটি তুললাম, যে বিজ্ঞানের এত কিছুর পরেও, বিজ্ঞান এত কিছু দিয়েছে আমাদের, তারপরে কি আমরা সত্যি ভালো আছি? আমাদের জীবনের সম্পর্ক নিয়ে, আমাদের জীবনে চাওয়া পাওয়া নিয়ে আমরা কি সত্যি ভালো আছি? আমরা কি নিরানন্দের কারাগারে বন্দি নেই? মানুষ এত কিছু পাওয়ার পরেও কিন্তু কোন একটা নিরানন্দের কারাগারে বন্দি আছি। আমরা কেউ সুখী নয়, আজ কেউ সুখী নয়। আমরা যদি, আমি নিজে হাত তুলে বলতে পারবো না আমি সুখী। আমরা আজকে নিরানন্দের কারাগারে প্রত্যেকটা মানুষ বন্দি আছি। অথচ দেখুন, আমরা, আমি যে প্রথমে গল্পটা বললাম যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে পৃথিবীতে, সেখানে বললাম যে এক সত্য, শিব, সুন্দর, আনন্দময় ব্রহ্ম থেকে এই জগৎ এবং আমরা সৃষ্টি হয়েছি। আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছি তিনি আনন্দের খনি, অর্থাৎ সেই ব্রহ্ম, সেই আত্মা, আমরা পরমাত্মা যাই বলি না কেন, গড, আল্লাহ, ঈশ্বর, তিনি কিন্তু আনন্দের খনি। তাহলে আমরা সেখান থেকে সৃষ্টি হলাম, তাহলে আমরা তো আনন্দপূর্ণ। দুধ থেকে যখন দই হয়, তখন কি দইয়ের মধ্যে দুধের বৈশিষ্ট্য কিছুটা হলেও আসে না? অবশ্যই আসে। তা আমরা যখন আনন্দের খনি থেকে সৃষ্টি হয়েছি, তখন আনন্দ তো আমাদের ঘরের জিনিস, আনন্দ তো আমাদের ভিতরে আছে। তাহলে আমরা নিরানন্দের কারাগারে প্রতিটা মানুষ বন্দি কেন? বেদান্ত আমাদের এই নিজের ভিতরের আনন্দটাকে চিনিয়ে দেয়। গল্প আছে, বুঝলেন, আমি প্র্যাকটিক্যাল গল্প দিয়ে বলতে ভালোবাসি, প্রথমেই বললাম। যে দেখবেন আমাদের খেলার মাঠে, যে কোনো খেলার মাঠে দু ধরনের দর্শক খেলা দেখতে যান। এক ধরনের দর্শক থাকেন যারা একটা দলকে সাপোর্ট করেন, আমরা সবাই করি, সেই দল জিতলে আমরা আনন্দ পাই, আর সেই দল হারলে দুঃখ পাই, এটা আমরা সবাই। কিন্তু দেখবেন
খেলার মাঠে আর ধরনের দর্শক খেলা দেখতে যান, যারা যারা পাগলা দর্শক, তারা না কোনো দলকে সাপোর্ট করে না, যেই 4-6 মারছে মারুক না কেন, তারা কিন্তু আনন্দ পান। বেদান্ত না আমাদের এই দ্বিতীয় শ্রেণীর দর্শকের কথা বলছেন। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দর্শক তারাই জীবনে যারা সবকিছুতে আনন্দ খোঁজেন, দুঃখের মধ্যে আনন্দ খোঁজেন। রবীন্দ্রনাথ বলছেন, দুঃখ যদি না পাবে তো দুঃখ আমার ঘুচবে কবে, বিষকে বিষের দাও দিয়ে দহন করে মারতে হবে। সত্যি তো, আনন্দ কোথায় আছে? আমরা যদি বাইরে খুঁজতে যাই আমরা সত্যি কি পাবো? আমি আমার ক্লাসে একটা কথা খুব বলি, যে একটা একটা সন্ন্যাসী যে কারণে ঘর ছাড়েন, একটা চোর একই কারণে চুরি করেন। কথাটা পরস্পর বিরোধী হতে পারে, কিন্তু একটু ভেবে আমরা যদি দেখি তাহলে দেখবো যে একটা চোর চুরি করছে, চুরি করার পরে সে তার আহ সেই অর্থকে নিয়ে এসে তার সংসারে সে দিচ্ছে, তার মনে এই যে দুজনের উদ্দেশ্য আনন্দ। একজন একজন চোর যে কারণে চুরি করছে, একটা সন্ন্যাসী একই কারণে ঘর যাচ্ছে। কিন্তু আমাদের জীবনে আনন্দের মূল চাবিকাঠি কোথায়? যে আমাদের জীবনে মূল চাবিকাঠি হচ্ছে আনন্দের, সেটা হচ্ছে এই জগতে নিজেকে খুঁজতে পারি। কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু আমরা যদি নিজেকে খুঁজতে পারি, ঈশ্বরোপনিষদের একটা জায়গায় বলা হচ্ছে ইয়স্তু সর্বাণি ভূতেন আত্মনির্বাণ পশ্যতি। অর্থাৎ আমার যে জিনিস, আমার যে বিষয়, আমি যদি আমার থেকে বেরিয়ে আমি আমার জিনিসটাকে অন্যের বলে ভাবতে পারি, অন্য জিনিসটাকে আমার বলে ভাবতে পারি, তা সত্যি তো আমরা আমরা একটা নেশার মধ্যে আছি, আমরা একটা একটা স্বপ্নের মধ্যে আছি। আমরা কোনটা আমার কোনটা অন্যের আমরা কি সত্যিই জানি? আমরা কি সত্যিই বুঝতে পারি আর কোনটা আমার কোনটা কার? এই পৃথিবীতে ভালো খারাপ শব্দ দুটো সত্যি তো আপেক্ষিক। একজন চাষি, চাষির কাছে একটা গল্প আছে, বেদান্তেরই গল্প। আমি রামকৃষ্ণ মিশনের একটা জায়গা সেদিনকে দেখছিলাম, যে একজন সন্ন্যাসী বলছেন যে একজন চাষি তিনি তার ছেলেকে খুব ভালোবাসেন। সে যখন মারা যাচ্ছে তখন আহ, তার চোখে এক বিন্দু জল নেই, এক বিন্দু চোখে তার জল নেই। পাড়া প্রতিবেশীরা তাকে জিজ্ঞাসা করছেন, তোমার চোখে এক বিন্দু জল নেই কেন? তোমার তো আদরের সন্তান। তিনি সকালবেলা মাঠে গেছেন, শুনেছেন মারা গেছে ছেলে, এসেছে, তারপর দাহ করে বিকেলবেলা আবার তিনি চাষ করতে গেছেন। তখন তিনি বলছেন যে আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? না আমি রাজা হয়ে গেছি, আমার প্রচুর মাথায় রাজ মুকুট, আমার প্রচুর রাজপুত্র। তাই আমি জেগে দেখি আমার মধ্যে কিছু নেই, কিচ্ছু নেই, আমি একটা ছেঁড়া কাঁথার মধ্যে শুয়ে আছি। তাহলে আমি এখন আমার সেই সেই রাজপুত্রদের জন্য শোক করব, নাকি আমি আমার এই পুত্র একটা পুত্রের জন্য শোক করব? বোধহয় এই যে চাষের উক্তি, গল্প অবশ্যই, কিন্তু এই যে চাষের উক্তি, এই উক্তির মধ্যে আমাদেরকে আনন্দ খুঁজতে সত্যি সাহায্য করে। রবীন্দ্রনাথ ঠাকুর তার তার প্রাচীন ভারতে এক বলে একটি প্রবন্ধ আছে, সেখানে ধর্ম নামক যে ইয়েটি আছে, অংশটি আছে, সেখানে তিনি বলছেন একটা জায়গায় যে খণ্ডতার মধ্যে কদর্যতা, সৌন্দর্য একের মধ্যে, খণ্ডতার মধ্যে প্রয়াস, শান্তি একের মধ্যে, খণ্ডতার মধ্যে বিরোধ, মঙ্গল একের মধ্যে, তেমনি খণ্ডতার মধ্যে মৃত্যু, অমৃত সেই একের মধ্যে। এই একই তো পারে মানুষের জীবনে যাবতীয় সমস্যা, যাবতীয় ডিপ্রেশনকে সরিয়ে রেখে, যখন মানুষের জীবনে ডিপ্রেশন থাকবেই, ডিপ্রেশনটাকেও যদি আমরা আনন্দ সহকারে গ্রহণ করতে পারি, তবেই তো মানব জীবন সার্থক। এখানেই তো কবি বলুন, সাহিত্যিক বলুন, দার্শনিক বলুন, তারা কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে মিলে যায়। আমরা পরের যে বিষয়টি পয়েন্টটি বলছি সেটা হচ্ছে নিঃস্বার্থপরতা এবং বেদান্ত চেতনা। বেদান্ত স্বার্থপরতা শেখায় না। যে বেদান্তের গল্পে আছে যে পৃথিবীতে যা কিছু আছে সেই সবকিছু একজনের দ্বারা পরিচালিত। শ্যামাসংগীত বলছেন দেখবেন, তুমি যন্ত্রী আমি যন্ত্র, এই যন্ত্র যন্ত্রী, এই যে খেলাঘর, এই যন্ত্রযন্ত্রী খেলাঘরে আমরা যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি সবসময় চালাচ্ছেন আমাদেরকে। সুতরাং
আমরা কোনটা নিয়ে স্বার্থপর হব, কোনটা বাদ দিয়ে দিয়ে স্বার্থহীনতায় নিজেদেরকে পর্যবসিত করব, আমরা জানি না। কিন্তু মৈত্রী সেই বিখ্যাত উক্তি, যে উক্তিতে বোধহয় বেদান্তের এই নিঃস্বার্থপরতাকে আমরা বুঝতে পারি। কি সেই উক্তি? আমরা সবাই জানি যে বৃহদারণ্যক উপনিষদ সব থেকে বড় উপনিষদ। সে উপনিষদে একটি গল্প আছে যে যাজ্ঞবল্ক্য ঋষি, তার দুজন স্ত্রী কাত্যায়নী এবং আহ মৈত্রী। তো তার একসময় মনে হলো যে আমি তো আর এই বিষয় সম্পত্তি আমার ভালো লাগছে না। তিনি দুজন স্ত্রীকে ডেকে তাদের বিষয় সম্পত্তিকে, তার বিষয় সম্পত্তিকে আহ আহ ভাগ করে দেবেন, তারপর তিনি জঙ্গলে চলে যাবেন সন্ন্যাস গ্রহণ করে। এই সিদ্ধান্ত নিলেন। ডাকা হলো দুজন স্ত্রীকে। তারপর কার্তায়ন তো খুব খুশি, তিনি স্ত্রী পাবেন, তিনি প্রচুর সম্পত্তি পাবেন, তিনি সম্পত্তি নেবেন, উৎফুল্লিত, প্রচন্ড আনন্দিত। কিন্তু মৈত্রী একটি বিখ্যাত উক্তি করলেন, এবং সেই উক্তিবোধে ভারতীয় দর্শনের প্রাণ ভ্রমরা। সে উক্তি কি বললেন? তিনি বললেন, জেনাহাং নামৃতা স্যাত কিমাং তেন কুরজাম। যেটা আমাকে আনন্দ দিতে পারে না, সেই সম্পত্তি বিষয় নিয়ে আমি কি করব? সত্যি তো, আমরা নিঃস্বার্থপরতা কথা বলি, এর থেকে বড় নিঃস্বার্থপরতা বেদান্ত শেখায় আমাদের। বেদান্ত আমাদের বলে যে, বেদান্ত আমাদের বুঝিয়ে দেয় যে বিষয় সম্পত্তিতে সত্যি কি সুখ আছে, সত্যি কি শান্তি আছে, এখান থেকে বেরোলেই বোধহয় সেই আমার মুক্তি আলোয় আলোয়। আমরা আজকে ছাত্র সমাজ এত বেশি ডিপ্রেশনে, এত বেশি হতাশায় ভুগছে, এর আর একটা প্রধান কারণ কি জানেন? একটা প্রধান কারণ হচ্ছে সময়ের মূল্যকে আমরা কেউ উপলব্ধি করতে পারি না। সময়ের মূল্যকে যদি আমরা উপলব্ধি করতে পারতাম, সময় হচ্ছে জীবনের বড় শিক্ষক, আমরা যদি উপলব্ধি করতে পারতাম, তাহলে সত্যিই কি হতাশায় ভুগতাম? আমরা প্রতি মুহূর্ত আজকে সোশ্যাল নেটওয়ার্কে যুগে দাঁড়িয়ে এত সময় নষ্ট করি। সেই সময়টাকে যদি আমরা মূল্য দিতে পারতাম, সময় মূল্য যে করে না, যে সম্মান করে না, তিনি সত্যি কি হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন? আমরা সত্যি জানি না। আর সময়ের মূল্যকে সম্মান করতে পারলে আমাদের জীবনে একাগ্রতা ফিরে আসবে। আমাদের জীবনের সব থেকে বড় চাবিকাঠি জীবনের হতাশাকে থেকে বেরিয়ে আসার, সময়কে সম্মান করতে শেখা। কারণ সময় বড় নিষ্ঠুর, যেমন সময় কিন্তু আমাদের জীবনে সব থেকে বড় সাকসেসের চাবিকাঠি। সময়কে মূল্য দিয়ে আমি যদি জীবনের একাগ্রতাকে অনুভব করতে পারি, তাহলেই বোধহয় আমরা শান্তি পাবো। একাগ্রতা কি? বেদান্ত আমাদের একাগ্রতাকে আহ চিনিয়ে দেয়, অবশ্যই চিনিয়ে দেয়। একাগ্রতা কি? একাগ্রতা হচ্ছে মনটাকে একটা জায়গায় স্থির রাখা। আমরা কি সত্যি পারি? দেখুন, অর্জুন শ্রীকৃষ্ণকে একটা কথা বলছেন, হে সখা, আমি আমার তীরের ফলা দিয়ে এই মুহূর্তে কি করতে পারি না, এই বায়ুকে পর্যন্ত আমি স্থির করে দিতে পারি, কিন্তু আমার মনকে আমি স্থির করতে পারছি না। অর্জুন বলছেন, চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্থাৎ আমি তীরের ফলা দিয়ে আমি বায়ুকে পর্যন্ত স্থির করতে পারি এই মুহূর্তে, কিন্তু মনকে স্থির করতে পারছি না। শ্রীকৃষ্ণ, তুমি কিছু করো। তাহলে মন কি এতটাই চঞ্চল? সত্যি তো চঞ্চল। এই মনকে স্থির করতে গেলে কি করতে হয়? বেদান্ত বলছেন যে আমাদের মনের, নেপোলিয়ন বলেছিলেন একবার, নেপোলিয়ন একটা উক্তি আছে, নেপোলিয়ন বলছেন যে আমাদের জীবনে না, আমাদের আমাদের মনের মধ্যে অনেকগুলো ডয়ার থাকে। যখন যে ডয়ারটা প্রয়োজন হয় আমি সেই ডয়ারটা ব্যবহার করি। উনি বলছেন, যখন রাজকার্য আমি শাসন কার্যের সময় বসি, রাজপ্রাসাদে বসি, তখন অন্য ডয়ার গুলো বন্ধ রাখি আর ওই ডয়ারটা খুলে রাখি। আর যখন অন্য কাজ করি, আমি যখন রানীর সঙ্গে সময় কাটাই, তখন ওই ডয়ারটা বাদ দিয়ে বাকিগুলোকে বন্ধ রাখি। অর্থাৎ মনকে যে একীভূত করার যে প্রয়াস, এই প্রয়াস তো সত্যিই বেদান্ত দিয়েছে। বেদান্ত সত্যিই তো মনের একাগ্রতার কথা, তার যে মেডিটেশনে যে পাওয়ার গুলো আছে, সেই পাওয়ার গুলো সত্যিই তো দিয়েছে। আমরা মেডিটেশনের কথা বলি, আমরা একাগ্রতার কথা বলি, আমরা তো ভুলে গেলে চলবে না সেই বিবেকানন্দের বিখ্যাত কথা। আমরা জানি যে শরৎচন্দ্র আহ শিষ্য বা স্বামীজির শিষ্য শরৎচন্দ্র একদিনকে আহ তার বাড়িতে গেছেন, স্বামীজি ঘরে গেছেন, আলমারিতে রেখেছেন প্রচুর এনসাইক্লোপিডিয়া বই। বিড়বিড় করে বলছেন শরৎচন্দ্র যে আহ এক জীবন কি এত বই পড়া সম্ভব? বিবেকানন্দ স্বামীজি সেটা শুনে ফেলেছেন। বলছেন, এক কাজ করো, তুমি আমাকে
এখান থেকে এ, যে কোশ্চেন করবে করো, যে পাতা থেকে কোশ্চেন করছেন পেজ নাম্বার সহ লাইন সহ বলে দিচ্ছেন, এটাই তো একাগ্রতা। একই ঘটনা মিরাটে থাকাকালীন আহ আহ গ্রন্থাগারিকের সঙ্গে ঘটেছিল স্বামীজির। অর্থাৎ এই যে একাগ্রতা, একাগ্রতাতে সত্যিই তো পৌঁছে দেয় বেদান্ত। আমাদের বেদান্তের যে আহ তত্ত্ব, এই তত্ত্ব যদি আমরা মেনে চলি, অর্থাৎ বেদান্ত বলছে যে মনটাকে স্থির করে যদি আমরা প্রত্যেকটা কাজ করতে পারি এবং আমাদের মনটাকে আলাদা করে, বড় বড় গ্রন্থগুলো বেদান্ত নয়। বেদান্ত যেগুলো আলমারিতে সাজানো থাকে সেগুলো বেদান্ত নয়, সেগুলো বড় বড় বই, বড় বড় বইগুলো বেদান্ত নয়। বেদান্ত সেগুলো যে জ্ঞান আমাদেরকে একটা আমাদের মনকে একীভূত করে, সেটা বেদান্ত। ওগুলো দোকানের ফর্দের মতো। যখন বাজার করি, বাজারের ফর্দটা নিশ্চয় আলমারিতে হিসাব মেলানোর পরে আলমারিতে ভরে রাখি না। ঠিক সেরকম আমরা আমরা আমাদের জীবনের যাবতীয় জ্ঞান যখন লাভ করে যাই, তখন বেদান্তের ওই বইগুলো কোনো কাজে লাগে না, ওই জ্ঞানটা কাজে লাগে। সেই জ্ঞানের নাম বেদান্ত, সেই বৈরাগ্যের নাম বেদান্ত, সেই আনন্দের নাম বেদান্ত। সুতরাং সেই আনন্দ, যে আনন্দের জন্য মানুষ একদিন মনুষ্যত্বের এই তকমাটা পেয়েছিল। ধর্ম, বেদান্তের বেদান্তের যে ধর্ম, সে ধর্ম সব থেকে বড় ধর্ম। মানুষের জীবনে ধর্ম স্বার্থপরতা, বর্তমান সমাজে দাঁড়িয়ে এই স্বার্থপরতা থেকে সরে এসে আমি যদি বেদান্তের সেই ধর্মকে গ্রহণ করতে পারি, যে ধর্ম বলে জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, তাহলে সেই ধর্মকে আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে বোধহয় আমরা হতাশা নয়, আমাদের জীবনকে ভরিয়ে দিতে পারবো। রবীন্দ্রনাথ ঠাকুর তার আহ রবীন্দ্রনাথ, হ্যাঁ, তার মানুষের ধর্মে একটা জায়গায় বলছেন, আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব, অথচ যিনি ব্যক্তিগতভাবে মানবকে অতিক্রম করে সদা জনানাং হৃদয় সন্নিবিষ্ট, যিনি সর্বজনীন সর্বকালীন মানব। সেই মানুষের উপলব্ধি মানুষ আপন জীবকে অতিক্রম করে মানব সীমায় পৌঁছায়। সুতরাং ধর্ম কি, প্রকৃত ধর্ম মানুষের কি, সেটা মানুষই বলে দেয় তার অন্তর থেকে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান আছেন, এই তত্ত্বতেই তো আমরা একদিন বলতে শুনেছিলাম চণ্ডীদাসকে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্বামীজিকে বলতে শুনেছি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছেশ্বর। আমরা রামকৃষ্ণকে বলতে শুনেছি জীব সেবায় শিব সেবা। সুতরাং প্রত্যেকটি মানুষের মধ্যে যদি এই তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারি, তাহলে বোধহয় হতাশা থেকে, আমাদের প্রতিদিনের জীবনে যে হতাশা, যে ডিপ্রেশন, সেখান থেকে বেরিয়ে আমরা একটি চরমতম সিদ্ধান্তে উপনীত হব, যে সিদ্ধান্তের এক কোণে আমাদের জীবন পরিপূর্ণ একটি মানব তত্ত্বে বেদান্ত আমরা করি। এর ফল কি? দেখুন, এর দার্শনিক ফল হতে পারে, যে এই জন্মে হোক বা পরের জন্মে ভগবান প্রাপ্তি হবে, অথবা হতে পারে সাধকের মতো বা মহাপুরুষদের মতো জীবন গতি প্রাপ্ত হবে। কিন্তু বলুন তো, বেদান্তের এই যে তত্ত্বগুলো, যে তত্ত্ব আমাদের আনন্দ তত্ত্ব, যে তত্ত্ব আমাদের হতাশা থেকে বের করে আনে, তত্ত্ব আমাদের স্বার্থপরতা থেকে বের করে আনে, এই তত্ত্বে যদি আমরা উপনীত হতে পারি, তাহলে আমাদের শক্তি পাবো আমরা, বেঁচে থাকার যোগায়। এটাই বলে বেদান্ত হচ্ছে প্রকৃত এবং সব থেকে বড় শ্রেষ্ঠ ফল। সুতরাং বেদান্ত কি, বেদান্ত কতগুলো উপলব্ধি, যে উপলব্ধির দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা প্রথমে আমাকে চিনতে পারবো, আমাকে চিনতে না কখনো আমরা বেদান্তের উপলব্ধিকে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারবো না। আমরা নিজের চিনি না বলে আমাদের সুসাইড করতে যাই, আমাদের হতাশায় ভুগি। কিন্তু বলুন তো, এত দুঃখ, এত হতাশা আমাদের জীবনে আসে কি করে, যেখানে আমরা একটি পরম পুরুষার্থ থেকে, একটি পরম তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছি, যে তত্ত্ব আনন্দের কারাগার, যে তত্ত্ব নিঃস্বার্থপরতা কারাগার, সেখান থেকে আমরা সৃষ্টি হয়েছে। আমাদের এত হতাশা আসবে কেন জীবনে? আমি শেষে একটি লেখা যে লিখেছি উপসংহার রূপে, আমি সেটা পড়ছি, তারপরে একটি জায়গা দিয়ে আমি শেষ করব। আমি একটা জায়গা লিখেছি যে মানুষের জীবনে সমস্ত হতাশার মূল তার মনের ইচ্ছে, কিছু পাওয়ার সাফল্য,
কিছু না পাওয়ার ব্যর্থতাই হলো জীবনের পরিচয়। মৃগ যেমন শিকারীকে ছুটিয়ে বেড়ায়, তেমন ইচ্ছেও মানুষকে দিগ্বিজয় ছুটিয়ে বেড়ায়। ইচ্ছে যখন অপূর্ণ থেকে যায়, মানুষের আশা যখন ভেঙে যায়, সেই নিরাশা আর অপূর্ণতা থেকেই হতাশার জন্ম হয়। তবে বৈদান্তিক জ্ঞানের কিরণ মানুষের ইচ্ছের গহ্বরে প্রবেশ করতে পারলেই সেইখানে যোগ তোমার সাথে আমারও। জীবন হতাশার আগুনে ফুটতে ফুটতে খাঁটি সোনায় রূপান্তরিত হয়। পূর্ণিমার চাঁদেই সবসময় গ্রহণ লাগে, আবার সেই গ্রহণ কেটে গেলে চাঁদ তার নিজস্ব দীপ্তিতে আকাশের বুকে দিব্যি উজ্জ্বল হয়ে ওঠে। জীবন ও হতাশার পরীক্ষা দিতে দিতে পরিপূর্ণ হয়ে ওঠে। দুঃখ ও শোকের ছায়া কেটে গেলে জীবন সুন্দর হয়ে ওঠে। এই হলো জীবনের নিয়ম। বেদান্ত জীবনের বাইরের কোন অনুভূতি নয়। বেদান্ত হলো মানুষের অন্তরের পরম উপলব্ধি। সময়ের গতিতে জীবনের বেদান্তের আধ্যাত্মিকতা চাকা ঘুরতে থাকে কখনো। তবে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। হতাশার মধ্য দিয়ে বেদান্তকে উপলব্ধি করতে হয়। এ হলো জীবনের চরম উপলব্ধি। তাই জীবনে যখনই হ্যালো, আর শোনা যাচ্ছে না, আটকে গেছে। কোনো কথাই শোনা যাচ্ছে না। ওনাকে না হয় ডিসকানেক্ট করে কানেক্ট করতে বলুন। হ্যালো, হ্যালো, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি লাইনটা কেটে আবার একটু কানেক্ট করুন। লাস্ট মুহূর্তে কেটে গেল স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, হ্যালো। ঠিক আছে, কন্টিনিউ করুন। আচ্ছা আচ্ছা, লাস্ট মুহূর্তে কেটে গেল। তো আমরা কি পারবো, আমরা কি পারবো যে এত উচ্চতর তত্ত্ব বেদান্তের এত এত আধ্যাত্মিক তত্ত্ব আমাদের জীবন মার্গে কাজে লাগাতে পারবো? উত্তর বোধহয় অনেকদিন আগে স্বামীজি দিয়েছেন। স্বামীজি বলছেন, আচ্ছা, কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুন যদি অত বিশৃঙ্খলার মধ্যে, অত ব্যস্ততার মধ্যে তার জীবনে শ্রীকৃষ্ণের দেওয়া যে উপদেশ, শ্রীকৃষ্ণের দেওয়া যে জ্ঞান ভক্তি কর্মের উপদেশকে তিনি গ্রহণ করে আবার জীবনে কাজে লাগাতে পারেন, তারপর বলতে পারেন যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুতাহা, তাহলে আমরা কি অর্জুন থেকে বেশি ব্যস্ত? বোধহয় নয়। তাই আমরাও এই আশা নিয়ে শেষ করব যে আমরাও পারবো বেদান্তকে আমাদের জীবনে কাজে লাগিয়ে আমাদের প্রতিদিনের হতাশাকে একটু একটু করে আনন্দে রূপান্তরিত করতে, আমাদের স্বার্থপরতাকে নিঃস্বার্থপরতায় রূপান্তরিত করতে, আমাদের নিরানন্দকে আনন্দে রূপান্তরিত করতে। তবেই বোধহয় হবে আমাদের জীবনে সেই পাওয়া, যে পাওয়ার মধ্যে আমরা রবীন্দ্রনাথের সেই উক্তিকে রাখতে পারি যে আমার এই চেতনার রঙে পান হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মিললাম আকাশে পূবে পশ্চিমে, জ্বলে উঠলো আলো। এই আলো দিয়েই, এই আলোর গন্ধ মেখেই যদি আমরা আমাদের জীবনে বেদান্তকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা প্রতিদিনই হতাশা থেকে একটু একটু করে বেরিয়ে আনন্দের সাগরে পৌঁছে যেতে পারবো। এই আশা রেখেই আমি শেষ করলাম।